ব্যাগের সম্পূর্ণ টিউটোরিয়াল আজকে একটা ভিডিওর মধ্যেই রয়েছে। আমি কয়েকটা পার্টে এর আগে দেখিয়ে দিয়েছি। এগুলো সুবিধার জন্যই একসাথে করে দেওয়া। ব্যাগের সাইজ যথেষ্ট বড় রয়েছে, হাতে ব্যাগ নেওয়ার জন্য যথেষ্ট বড় সাইজের ব্যাগ এটা। আর ব্যাগের ভিতরের অংশটা দেখুন, একই ডিজাইনে জুড়ে দেওয়া আছে। অনেক সময় আমরা আলাদা নিয়মে জুড়ি, সেক্ষেত্রে অন্যরকম দেখতে হয়, তবে একই ডিজাইনে নিচের অংশ জুড়লে ব্যাগগুলো বেশি দেখতে ভালো লাগে। আমি এখানে ব্যাগটা তৈরি করা শুরু করে দিয়েছি। কোন দিকে কটা পুঁতি নিচ্ছি সেটার আমি বলে দিচ্ছি না, কারণ খুব ভালো করে দেখিয়ে দিয়েছি, আলাদা করে বলে দেওয়ার মতো আর নয়। আর কয়েকটা পার্টে আমি ভিডিওগুলো শেয়ার করে দিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যদি কারোর অসুবিধা হয় এখানে বুঝতে, তো ডেসক্রিপশন বক্স চেক করে ওখানেও দেখে নিতে পারবেন। যখন আমি ছোট ব্যাগ তৈরি করতাম তখন বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে একটু বড় ব্যাগ তৈরি করে দেখাতে। অনেক সময় হয় ছোট ব্যাগ তৈরি করছি ঠিকই, কিন্তু ওই ফুলের সংখ্যা বাড়িয়ে নিলে ব্যাগের মধ্যে, তাহলেও সেগুলো বড় করে নেওয়া যায়। নিয়মের তো তেমন কোনো পরিবর্তন হয় না। আবার অনেক ক্ষেত্রে আছে যে যে ডিজাইনটা আমি করে দেখাচ্ছি সেটাকে ছোট ব্যাগে আনা সম্ভব নয়, আমি বড় ব্যাগে তৈরি করে দেখাচ্ছি, তো সেগুলো একটু অসুবিধা হয়। এখন যে ব্যাগটা আমি তৈরি করে দেখাচ্ছি, এখানে যেহেতু একটা একটা করে ফুল জুড়ে করা, তাই এগুলো ছোট ব্যাগ বা বড় ব্যাগ এটা কোনো ব্যাপার নয়। এটা সংখ্যা কমিয়ে বা বাড়িয়ে নিলেই নিজের মনের মতো সাইজ করে নেওয়া যায়। আমি এখানে 10 mm পালপুঁতি ব্যবহার করেছি। এগুলো 8 mm পালপুঁতি বা 6 mm পালপুঁতি নিয়েও তৈরি করে নেওয়া যায়। সেক্ষেত্রেও ব্যাগের সাইজটা ছোট করার ক্ষেত্রে ওই পুঁতিগুলোকে ব্যবহার করা যেতে পারে, বা কেউ এর থেকে বড় পুঁতিও ব্যবহার করতে পারে ব্যাগটা বড় করে নেওয়ার জন্য। আর ফুলের সংখ্যা কমালে বাড়ালে সে তো ছোট বড় করে নিতেই পারবে। তবে কিছু কিছু ডিজাইন আছে যেগুলো ছোট ব্যাগেই অনেক সুন্দর লাগে, আর কিছু ডিজাইন আছে বড় ব্যাগেই অনেক সুন্দর লাগে। বিভিন্ন ডিজাইন আমার চ্যানেলে রয়েছে। যারা এই ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে নতুন পরিচিত হচ্ছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটা একবার ভিজিট করে দেখার। সেখানে অনেক ডিজাইন আছে, আপনারা আপনাদের পছন্দ মতো চয়েস করে নিতে পারবেন। যেহেতু এটা অনেকগুলো স্টেপে তৈরি করা আছে, তাই এখানে খুব কম আমি দেখিয়ে দিয়েছি, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু অনেকগুলো অংশ রয়েছে, এর নিয়মের কিছু বদল রয়েছে, আমি সেগুলো আলাদা আলাদা ভাবে জুড়ে জুড়ে ব্যাগটাকে কমপ্লিট করে দিয়েছি। ইদানিংকালে ব্যাগগুলো একটু বড় করছি, মানে এখন এত বড় ব্যাগের কাজ হচ্ছে যে এখন ছোট ব্যাগ করার মতো আর সময় নেই। আর ব্যাগগুলো এখন কমপ্লিট করতে হচ্ছে পুরোটাই, আর সেই কারণে অনেক নতুন ডিজাইন আমি এখানে দিতে পারছি না, মানে একই ডিজাইনের উপর ব্যাগগুলো হয়ে যাচ্ছে পরপর। অবশ্যই এর জন্য আমার ভালোও লাগছে, কাজ করতে আমার ভালোই লাগে। বিশেষ করে যারা কাজ করতে ভালোবাসে তাদের কাছে কাজ না থাকাটাই অনেক বেশি খারাপ লাগার, কাজ থাকলে তো অনেক বেশি আনন্দ হয়, সময়টা কেটেও যায়, বোর লাগে না, অনেক কাজ করতে অনেক বেশি আনন্দ লাগে। বলতে পারেন যে এটা আমার স্বপ্নও ছিল যে আমি একটা ছোট ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করব। এখনো তৈরি করতে পারিনি, তবে লক্ষ্যের দিকে যাচ্ছি একটু একটু করে। আগামী দিনে সবটাই আমি শেয়ার করব, যার কারণে রেগুলার ভিডিওটা আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে অনেকে ভাবে যে পড়াশোনা করব না, আমার ভালো লাগছে না, বিজনেস করব, টাকা উপার্জন করতে পারলেই তো হয়ে যাবে। পড়াশোনা করে অনেকে টাকা উপার্জন করার জন্যই তো চেষ্টা করে। তো টাকা উপার্জন করাই যখন শেষ কথা, তখন পড়াশোনাটা বাদ দিয়ে কায়িক পরিশ্রম করে তো টাকা উপার্জন করা যায়। তো এইভাবে পড়াশোনা অফ করে কাজে লেগে যায়, সেক্ষেত্রে তো ঠিকই, কিন্তু সেটা তো সাময়িক চিন্তা ভাবনা, কিন্তু পরবর্তীকালে তাকে সে পড়াশোনা করতেই হয় কাজের সাথে সাথে, কিন্তু তখন আর সে মনে রাখে না, মানে কাজ করার আনন্দে সে পড়াশোনাটা কিন্তু করেই নেয়। আমি এটা বলতে চাইছি আমার অভিজ্ঞতা থেকে। পড়াশোনা শেষ করে আমি বিজনেস করতে শুরু করেছি। পড়াশোনা করতে ভালোই লেগেছে সেটা না, কিন্তু এখন এই ব্যাগটা তৈরি করতে গিয়ে দেখছি যে আমাকে এখনো অনেক পড়াশোনা করতে হচ্ছে। নতুন নতুন ব্যাগের ডিজাইন, লোকজনের পছন্দ,
তারপরে তার অনেক মেটেরিয়াল সম্বন্ধে জানা, এগুলো করতে গিয়ে কিন্তু পড়াশোনা করতেই হচ্ছে। আমি যেটা বলতে চাইছি যে প্রত্যেকটা জিনিসেই কিন্তু পড়াশোনা লাগে, তার মতো করে। পড়াশোনা ছাড়া মানে এগোনো যাবে না। শুধু পড়াশোনা মানে ওই ক্লাসে 1 2 3 4 এমনি করে যে পাঠ্যপুস্তক পড়ে এসেছি ক্লাসের, সেটাই শেষ পড়াশোনা তা কিন্তু নয়। প্রত্যেকটা বিষয়কে জানতে গেলেও পড়াশোনা করতে হয়, তার সম্বন্ধে জানতে হয়, তা না হলে সঠিকভাবে এগোনো যায় না। আমার ক্ষেত্রে এখন ওই পরিস্থিতিটা চলছে যে আমি ব্যাগটাকে আরো নতুন ভাবে প্রেজেন্ট করতে চাই, তার জন্য আমাকে জানতে হচ্ছে অনেক কিছুই। এখন যদি আমি কোনো মেলায় যাই, সেখানে যদি কোনো ব্যাগের স্টল দেখি, তো সেখানে আমাকে লক্ষ্য রাখতে হয় যে নতুন কি ধরনের ব্যাগ আসছে, সেগুলোতে কি কি জিনিস ইউজ হয়েছে, সেগুলো কোথা থেকে আমি পাবো, বা সেগুলোর বদলে আমি কি ইউজ করতে পারি আমার হাতের কাছে যে জিনিসগুলো আছে। এগুলো ছাড়াও অনলাইন প্ল্যাটফর্মে চোখ রাখতে হয়, কি ট্রেন্ড চলছে, সেটা না জানলে তো কোনো মতেই মানে অন্যের পছন্দ মতো এগোতে পারবো না। কারণ ব্যাগ আমি তৈরি করছি, সেটা আমার কাজ, কিন্তু ব্যাগটা তো ব্যবহার করবে অন্যজন। তো সেই কারণে পছন্দগুলো জানার জন্য অনলাইন প্ল্যাটফর্মগুলোকেও আমাকে খেয়াল রাখতে হয়। তো সেই কারণেই বলছি এগুলো এক ধরনের পড়াশোনা। আমরা শুধুমাত্র ওই থেকে সরে এসে এখানে এসেছি, আর আমরা কাজের মধ্যে দিয়ে এই কাজটা করে যাচ্ছি বলে আমরা বুঝতেও চাই না যে আমরা পড়াশোনা করছি। আমি দু একদিন একভাবে কাজ করতে করতে এটা রিয়েলাইজ করেছি, পড়াশোনা তো আমার পেছন ছাড়েনি, আমাকে তখন অনেক জানতে হচ্ছে। একটা জগৎ। যখন আমি ব্যাগটা শুরু করেছি পুঁতি দিয়ে, তখন কিন্তু এত ভাবিনি। পুঁতি কিনে নিয়ে এসেছি, সুতো নিয়ে এসেছি, ব্যাগ তৈরি করতে শুরু করেছি। কিন্তু আস্তে আস্তে যখন এটা নিয়ে ভাবছি যে আরো সুন্দর করে আরো অনেক বেশি ব্যাগ তৈরি করব, তখন কিন্তু আমাকে অনেক কিছুই জানতে হচ্ছে। আর যেহেতু একেবারেই প্রথম, এর আগে আমার কোনো জেনারেশন এই বিজনেসের সাথে যুক্ত ছিল না বা এই কাজের সঙ্গে যুক্ত ছিল না, তাই আমাকে অনেক মানে পড়াশোনা করেই একরকম বলতে পারেন যে আমাকে জেনে নিতে হচ্ছে। অনেকটা বেশি খোঁজ খবর নিতে হচ্ছে জিনিস সম্বন্ধে, যেটা আমি হাতের কাছে সহজেই পাচ্ছি না। আর আমি যেটুকু পাচ্ছি সেটুকু আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি, যাতে আপনাদের না অসুবিধা হয়। আমি যেখান থেকে যেটুকু পারছি তথ্য সংগ্রহ করার তো চেষ্টা করছি, মানে আমি খেয়াল রাখছি যে আমার ব্যাগটাকে আরো সুন্দর করার জন্য আরো কি কি জিনিস আমার লাগবে। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে মার্কেটিং সম্বন্ধে জানতে হচ্ছে। যে ব্যাগ যে আদার্স কম্পিটিশনে রয়েছে, মানে অন্যান্য ব্যাগগুলোর সঙ্গে কম্পিটিশনে টিকিয়ে রাখার জন্য ব্যাগগুলোকে আমি কিভাবে তৈরি করব। শুধুমাত্র যে ডিজাইনের ওপর তা তো নয়, এখানে দামেরও একটা ব্যাপার আছে। আমি সুন্দর ডিজাইন বানিয়েছি, সেটা ঠিকই আছে, সেটা ভালো লাগছে, কিন্তু দামটাও সাধ্যের মধ্যে রাখতে হবে, তা নাহলে সবাই নিতে পারবে না। আর এখানে এসেই লড়াইটা বেশ, মানে সবকিছু ঠিকঠাক রাখা। একটা নতুন ডিজাইন বানানো কঠিন কাজ নয়। আমি ঘরে বসে চিন্তা ভাবনা করে একটা নতুন ডিজাইন বানিয়ে ফেলতেই পারি, কিন্তু সেটাকে যখন আমি অন্যজনের কাছে প্রেজেন্ট করতে যাচ্ছি, তখন আমাকে অনেক কিছু জিনিসই খেয়াল রাখতে হচ্ছে। পুঁতির ব্যাগের ক্ষেত্রে ওয়েট, আমি যেহেতু এটা হাতে ক্যারি করব, তো আমাকে ওয়েটটা দেখে রাখতে হচ্ছে যে অনেক বেশি ওয়েট হয়ে গেলে এটা আমার ভালো লাগবে না। তার উপর আবার পুঁতির কোয়ালিটি, তার উপর পুঁতির দাম, আমি কেমন দামে পুঁতিগুলো আমি কিনতে পারবো, সবকিছু নিয়ে এখানে বেশ একটা লড়াই জমজমাট। মানে এই জায়গাতে এসেই মানে অনেকটা বেশি মাথা লাগাতে হচ্ছে, সময় লাগাতে হচ্ছে। ডিজাইন বানাতে অনেক বেশি সময় লাগছে না। মোটামুটি এইসব নিয়েই চলছে আমার জীবন, ব্যস্ততায়। আর আমি অনেকগুলো প্রজেক্ট নিয়ে ফেলেছি হাতে একসাথে, যার কারণে পুঁতির ব্যাগটা এখন রেগুলার দেওয়া যাচ্ছে না। আর যে কাজগুলো করছি সেগুলোরও ভিডিও শুট ঠিকঠাক ভাবে করা হচ্ছে না, তাড়াহুড়োর চোটে। তবে কয়েকদিনের মধ্যে আমি তার কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো যে আরো কি কি কাজ আমি করছি। কথা বলতে বলতে কিন্তু ব্যাগের আমি অনেকটা কাজ করে ফেলেছি, অনেকগুলো পার্ট আমি দেখিয়ে দিয়েছি। যেহেতু আমি এর আগে কয়েকবার অল্প অল্প করে দেখিয়ে দিয়েছি, তাই এখানে আর আমি ডিটেলসে বলে দিইনি। আর যেহেতু আমি তার লিংক এখানে শেয়ার করে দেব প্রথমেই বলেছি, সেজন্য আর আমি চাপ নিইনি। এবার দেখুন, এই যে ডিজাইনটা ওই দিকে দেখানো আছে ওটা এখানেও করে নেওয়া যায়, কিন্তু আমি সেটা না করে যে ডিজাইনটা এখানে আছে ওই ডিজাইনটা দিয়ে নিচের অংশটা জুড়ে দিচ্ছি। ব্যাগটা অনেক বেশি যাতে
ভালো লাগবে। এই জায়গাটাই এই পার্টে একেবারেই নতুন। এই জায়গাটা এসেই অনেকের অসুবিধা হয়, নিচের অংশটা সেম ডিজাইনে জুড়তে না পেরে পাল পুঁতি দিয়ে শুধু জুড়ে দেয়। এটা করার সহজ পদ্ধতি হলো মিডিলে যে পুঁতিটা আছে সেটাকে আগে চয়েস করে নেওয়া। মিডিল পুঁতিটা চয়েস হয়ে গেলে সেখানে 4টে পুঁতি দিয়ে ফুলটা আগে তৈরি করে নেওয়া। আমি সেই কাজটা এখানে আগে করছি। এই অংশটাই একেবারে নতুন। এই 4টে পুঁতি জোড়া হয়ে গেলে সামনের দিকে দেখুন একটা পুরো গোটা ফুল তৈরি হবে। আর কিছুটা অংশ এদিকে রয়েছে, ওখানে কিন্তু আস্ত ফুল বানানো যাবে না, ওখানে কয়েকটা পুঁতেই শুধুমাত্র আমি গাঁথতে পারবো। এই অংশে আমি দুটো পুঁতি জুড়ে দিচ্ছি। এখানে অনেক পুঁতি জুড়ে দেওয়া যাবে না, এটা কোন অংশ। দুটো পুঁতি জুড়ে সুতোটাকে আমি সামনে নিয়ে চলে আসবো। 4টে পালপুঁতি দিয়ে যে ফুল তৈরি আছে ওখানে আমি সামনে নিয়ে আসবো। এবার আমি এখানে একটা আস্ত ফুল বানাবো। এতক্ষণ যে ফুলগুলো আমি দেখিয়ে এসেছি ওই ফুলটাই সম্পূর্ণ এখানে তৈরি হবে, এখানে কোনো অর্ধেক নয়, শুধুমাত্র দুদিকের পার্টকে জুড়ে দেওয়া। আমি ব্যাগটা তৈরি করার সময় সেকেন্ড ধাপে দুটো ফুলকে আমি জুড়ে মাঝখান দিয়ে তৈরি করেছিলাম যেভাবে, এখানেও ঠিক সেভাবেই ফুলটা তৈরি হবে। দুটো পার্টকে আমি জুড়ে নিয়েছি, কোনটা তৈরি করে ফেলেছি, এবার আপনা আপনি ব্যাগটা তৈরি হবে তার আপন নিয়মে। এখানে জটিল যে ব্যাপারটা ছিল, মিডিল পয়েন্টটা স্থির করে সেখানে 4এর ফুল প্রথমে একটা তৈরি করে নেওয়া, তারপরে আর নিয়মের এখানে কোনো ব্যতিক্রম নেই। আমি শুধু দুদিক থেকে পুঁতি কমন নিয়ে জুড়ে দিয়েছি। এখানেও আমি কালারগুলো ওইভাবেই ইউজ করেছি, অর্ধেকটা লাল আর অর্ধেকটা নীল। যেভাবে আমি তৈরি করেছি ওখানে এখানেও সেভাবেই পুঁতিগুলো নিয়েছি। তবে এখানে একটা সুতোয় কাজটা আমি করছি, সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য। দুটো সুতোতে কাজটা করলে অনেক বেশি তাড়াতাড়ি হবে। যেহেতু মিডিল আমি জুড়ছি, আমাকে হাত দিয়ে ব্যাগটা ধরে থাকতে হচ্ছে, তাই আমি দুটো সুতো এখানে ইউজ করে দেখাইনি। আমি একটা সুতো দিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ এক হাতে ব্যাগটা আমাকে ধরে থাকতে হচ্ছে। তবে দুটো সুতো ব্যবহার করলে কাজটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। ভিডিও শ্যুটের জন্যই আমাকে একটা সুতোটা এখানে ব্যবহার করতে হয়েছে। কিছুটা অংশ করে নিয়েছি, তারপরে যদি আমি দুটো সুতো ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আর অসুবিধা হবে না, কারণ কিছুটা জোড়া হয়ে গেছে, ব্যাগটা অনেকটা বেশি টাইট হয়ে যাবে। এখানে এসে মিডিলটা জুড়ে নেব। নিয়ম একই আছে। এবার মাঝখানের পুঁতিটা আমি বসিয়ে দেব।
ছটা ব্লু পুঁতি আছে, ছটা লাল পুঁতি আছে, মোট 12টা পুঁতি দিয়ে ফুলটা তৈরি হয়েছে। দেখুন ফুল একই আছে, একটা ফুল পুরো তৈরি হয়ে গেছে। আবারও চারের ফুলের কাছে আমি নিয়ে চলে আসব। কোন অংশই দুটো পুঁতি জোড়া আছে, মাঝের সাদা পুঁতিটা জুড়ে দিচ্ছি। এরপরে আমি দুটো সুতোই নিয়ে কাজটা করে দিচ্ছি, দুটো দিকেই সুতো নিয়েছি দু হাতে। যেহেতু একটা ফুল তৈরি হয়ে গেছে, ব্যাগটা টাইট হয়ে গেছে, এখন আর ব্যাগটাকে ধরতে হবে না। এতক্ষণ আমি দুটো সুতো যেভাবে কাজ করছিলাম আমি সেভাবেই কাজটা করে নিচ্ছি। আর দেখুন সেম ডিজাইনে ব্যাগটা জুড়ছি, কত সুন্দর দেখতে লাগছে। বেশ কয়েকটা ব্যাগ তৈরি হয়েছে, যার কয়েকটা পার্ট আমার দেখানো আছে, কিন্তু ব্যাগগুলো পুরো কমপ্লিট ভিডিও শেয়ার করা হয়নি। সেগুলো আস্তে আস্তে শেয়ার করে তারপর নতুন ডিজাইন আমি পোস্ট করতে থাকবো, কারণ মোবাইলে আর পেজ থাকছে না। দুটো সুতোয় কাজ করলে কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আগের ফুলের থেকে এই ফুলটা অনেক দ্রুত তৈরি হচ্ছে। প্রত্যেকটা ব্যাগেই কিছু নতুনত্ব থাকে, নতুন কিছু নিয়ম থাকে। যে নিয়ম আমরা শিখে একটা ব্যাগ তৈরি করেছি, পরের ব্যাগের ক্ষেত্রে সেই সেম ডিজাইনে একই নিয়ম প্রয়োগ হবে এমনটা কিন্তু নয়, একটু অন্য নিয়ম প্রয়োগ করতে হয়, মানে অন্যান্য কারণে। যেমন ধরুন ব্যাগের ক্ষেত্রে হ্যান্ডেল জোড়া, আমি এই ডিজাইনে ছোট ব্যাগ তৈরি করতে গিয়ে যে হ্যান্ডেল তৈরি করব, বড় ব্যাগ ক্ষেত্রে কিন্তু সেটা নয়, সেখানেও একটু পরিবর্তন করতে হয়। বা এই ডিজাইনের আরো আমি অনেক কাজ করেছি, সেখানে কিন্তু পালপুতির ইউজটা বেশি আর রয়েছে, ওখানেও কিন্তু কিছু আলাদা রয়েছে। ডিজাইন এক আছে, এই ব্যাগ তৈরি করতে করতে কিছুটা নিয়ম কিন্তু আলাদা আছে, সেটা আমার চ্যানেল ভিজিট করলেই বুঝতে পারবেন। বড় ব্যাগ তৈরি করতে গেলে রাইস বিড ইউজ করলে ব্যাগের ওয়েট অনেকটা কম হয়, আর পালপুতি দিয়ে বড় ব্যাগ তৈরি করলে ব্যাগের ওয়েট একটু বেশি হয়ে যায়। আর বড় সাইজের পালপুতি ইউজ করলে ওয়েটটা অনেকটাই বাড়ে, তাই পুঁতির সাইজটা কিন্তু ঠিকঠাক ভাবে নিতে হবে যদি বড় ব্যাগ তৈরি করতে চাই। দুটো ফুলই আমি দেখিয়ে দিলাম, একটা সুতোয় এবং দুটো সুতোয়। এখানটা একটু স্কিপ করে নেব, কারণ আরো কিছু কাজ আছে, সেগুলোও দেখিয়ে দিতে হবে।
চারের ফুলটা এখানে তৈরি করে নিচ্ছি। কিছুটা অংশ দেখলেন একই রকম হয়েছে, বাকিটা স্কিপ করে গেছি, কমপ্লিট করে নিয়েছি। এবার আমি ব্যাগের হ্যান্ডেলটা তৈরি করে দিচ্ছি। এখানে দেখুন ব্যাগের হ্যান্ডেলটা আমি তৈরি করছি, একটু নিয়ম আলাদা আছে। আমি এখানে এই প্রথমবার মানে কয়েকটা কাজ করার পর বুঝেছি যেভাবে হ্যান্ডেলগুলো তৈরি করছিলাম তার থেকে যদি এই নিয়মটা একটু আলাদা করে দিই তাহলে হ্যান্ডেলগুলোতে সুবিধা হবে অনেক বেশি। আমি এখানে 6 ফুলের হ্যান্ডেলগুলো তৈরি করেছি, কিন্তু প্রথমেই আমি যখন সুতোটা নিচ্ছি তখন একটা পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নিচ্ছি। ওই একটা পুঁতিতে নেওয়ার কারণে ব্যাগের হ্যান্ডেলটা ঘুরে যাবে না, মানে আমি যেভাবে চাইবো সেভাবেই ইউজ করতে পারবো। আমি যদি প্রথমেই 6 ফুলটা তৈরি করতে শুরু করতাম তাহলে পাক খেয়ে যেত হ্যান্ডেলটা বারবার, আর আমাকে খুলে নিতে হতো ব্যবহার করার জন্য। কাজ করতে করতে কিছু তো অভিজ্ঞতা হয়, আর সেখান থেকেই নতুন কিছু নিয়ম তৈরি হয়। তো আমি এর আগে যে ব্যাগগুলো তৈরি করেছিলাম ব্যবহার করতে গিয়ে দেখেছি যে হ্যান্ডেলগুলো জড়িয়ে যাচ্ছে। তো সেইখান থেকেই আমি এখানে আলাদাভাবে একটা পুঁথি নিয়ে তারপর কাজটা শুরু করেছি। প্রথমে একটা পুঁথিতে সুতো নিয়েছি, তারপরে 5 ফুল তৈরি করেছি, তারপরে কিন্তু 6 ফুল তৈরি করছি। ঠিক যখন হ্যান্ডেলটা আমি শেষ করব তখন কিন্তু ওভাবেই শেষ করব, মানে 6 ফুলের পর একটা 5 ফুল তৈরি করব, তারপরে একটা পুঁতির মধ্যে সুতো নেব, তারপর ব্যাগের সঙ্গে অ্যাটাচ করব। নিয়মটা একই। দেখুন এবার 5টা পুঁতির ফুলে আমি এখানে গিঁট দিয়ে দিচ্ছি, তারপরে সুতোর মধ্যে একটা পুঁতি আমি নিয়ে নেব। এবার আমি ব্যাগের সঙ্গে অ্যাটাচ করে দেব। আর অবশ্যই দুদিক থেকে ফুল আমি গুনে নিয়েছি সমান করার জন্য। এভাবে হ্যান্ডেল তৈরি করলে হ্যান্ডেলটা আর পাকিয়ে যাবে না বা জড়িয়ে যাবে না, মানে 6 ফুলের ক্ষেত্রে। হ্যান্ডেলটা তৈরি হয়ে গেছে, দুদিকের হ্যান্ডেলই আমি তৈরি করে নিলাম। একটা কমপ্লিট। এবার শুধু বাকি রয়েছে ব্যাগের মধ্যে চেন বসানো, কাপড় বসানো। আর সেটা আমি এই ভিডিওর মধ্যে আর দেখিয়ে দিচ্ছি না, যথেষ্ট বড় হয়ে গেছে ভিডিওটা। নেক্সট ভিডিওতে আমি ব্যাগের মধ্যে কাপড় বসানো শেয়ার করে দেব। আর আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে কাপড় বসানোর, আপনারা চ্যানেলে গেলেই দেখতে পাবেন, এবং ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এরপরেও যদি কোনো অসুবিধা হয় প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি নেক্সট যখন ভিডিও বানাবো সেখানে আপনাদের সমস্যার সমাধান করে দেব। তাই আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।